এখন আমরা ক্লাস 9 একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। 8.3 এর একের দাগ। তো অঙ্কটা দিয়েছে যে t⁴ 9 - 512, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে। হতে পারে a কিউ - b কিউ বা a স্কোয়ার - b স্কোয়ার বা a - b এর হোল কিউ। কোন সূত্রটা আমরা নেব সেটা কিন্তু এইখান থেকে আমাদের প্রথমে ধরতে হবে ঠিকঠাক। তো এখানে দেখো t⁴ আছে, মানে এখানে কিউবের সূত্র আসবে, বোঝাই যাচ্ছে। তাহলে এইটা কতর কিউব হবে সেটা আমাদের এটাকে হিসেব করতে হবে। তাহলে এই যে মানটা আছে এটা তোমরা প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করতে পারবে যে এই যে মানটা আছে এটা হচ্ছে 8-এর কিউব, মানে 8 * 64, তাকে 8 দিয়ে গুণ করলে 4 * 32, 2 হাতে 3, 6 * 48, 3 51, 512। তার মানে হলো 8-এর কিউব, এটা 8 * 64, তার সঙ্গে 8 গুণ। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি এইভাবে, এখানে লিখছি টি কিউ এর হোল কিউব, আর এটা লিখছি 8-এর কিউব। তাহলে টি কিউ এর হোল কিউব মানে t⁴ 9, আর এখানে 8-এর কিউব মানে 512। এইবারে আমরা এ কিউ - বি কিউ এর সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এ কিউ - বি কিউ এর সূত্রটা কি? a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো সূত্রটা আমরা এখানে জাস্ট বসিয়ে দেবো এইভাবে। a মানে এখানে কত, টি কিউ, মাইনাস b মানে 8, ইন্টু a স্কোয়ার মানে টি কিউ এর হোল স্কোয়ার, মানে কি t⁴ 6, একবারে লিখলাম, প্লাস এ বি মানে এইটা আর এটা গুণ, মানে 8t³ প্লাস বি স্কোয়ার মানে 8-এর স্কোয়ার কত না 64। খুব সিম্পল স্টেপ। তো এইখানে আমাদের অঙ্কটা শেষ নয়। এরপরে দেখো এই যে অংশটুকু আছে এটাও কিন্তু আবার একটা হোল কিউয়ের এ কিউ - বি কিউ এর সূত্রে আসছে। মানে একটু এক লাইন আমি সাজিয়ে লিখছি, এটা হচ্ছে টি এর হোল কিউ আর এটা হচ্ছে 2-এর কিউব। আর এটা যেমন ছিল তেমন t⁴ 6 প্লাস 8t³ প্লাস 64। তাহলে এটাকে একইভাবে আমরা a - b এর হোল কিউ যদি ভাঙি তাহলে কি হবে, এ কিউ - বি কিউ যদি আমরা ভাঙি তাহলে কি হবে, a - b মানে t - 2 ইন্টু a স্কোয়ার মানে টি স্কোয়ার প্লাস এ বি মানে 2t প্লাস বি স্কোয়ার মানে 4। তাহলে এইটুকু ভেঙে আমরা এটা পেলাম, আর এটা তো ছিলই আগে থেকে, t⁴ 6 প্লাস 8t³ প্লাস 64। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। কোষে দেখি 8.3 এর 2-এর দাগেরটা। তো প্রথমে দেখো এইটা দেখে আমরা এ কিউ - বি কিউ সূত্রে ভাঙবো না এ স্কোয়ার - বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, সেটা আমাদের কনফিউশন। তো আমরা আগের অঙ্কটার ক্ষেত্রে দেখেছি যে এইগুলো পাওয়ারগুলো 9 ছিল, মানে t⁴ 9 ছিল বলে আমরা সেটাকে কিউবে ভেঙেছি। এক্ষেত্রে কিন্তু 6 আছে, আমরা কিউবের হোল স্কোয়ার মানে এটা পি কিউ এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে প্রথমে আমরা এ স্কোয়ার - বি স্কোয়ারে সাজাবো। তাহলে এইটা কত স্কোয়ার না, আমরা 927কে 729কে ভাঙবো 3⁶, মানে 3⁶ মানে 729, বা 27 স্কোয়ার ইকুয়াল টু 729। 27 স্কোয়ার মানে 3-এর কিউব তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কোনটা লিখবো না, আমরা 3-এর কিউব 3⁶ প্রথমেই লিখে নেব, 3⁶ p6 মাইনাস q⁶। তাহলে এখানে দেখো সবগুলো পাওয়ার 6 করে নিয়েছি, আমাদের একটু সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে আমরা কি বললাম যে স্কোয়ারের সূত্রে আনবো, তার মানে এটাকে কী লিখবো, 3q pq তার হোল স্কোয়ার মাইনাস qq তার হোল স্কোয়ার। তোমরা জানো সূচকের নিয়ম অনুযায়ী কিউবের হোল স্কোয়ার মানে 6। তাহলে এটা আমরা পেয়ে গেছি এ স্কোয়ার - বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার - বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ - বি। এ মানে কি এইটা 3q pq প্লাস qq মানে এ প্লাস বি হলো এ - বি 3q pq মাইনাস qq। এটা কিন্তু সুন্দরভাবে ধরে ধরে লিখবে, একটা ভুল লেখা হয়ে গেলে কিন্তু পুরো অঙ্কটা পরে ভুল হয়ে যাবে। এবার দেখো দুটো আমরা কিউবের সূত্র পেয়েছি, মানে এ কিউ প্লাস বি কিউ আর এটা এ কিউ - বি কিউ। আমি আবার এক লাইন সাজিয়ে লিখছি সুবিধার জন্য। এটাকে আমি লিখছি 3p এর হোল কিউ, এটা হচ্ছে কিউ এর কিউব, এটাও তাই 3p এর হোল কিউ মাইনাস কিউ কিউব।
এবার দেখো এটা হচ্ছে এ কিউ মাইনাস এ কিউ প্লাস বি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা কিন্তু সুন্দরভাবে ধরে ধরে আমার লিখতে হবে। এ প্লাস বি মানে এইটা প্লাস এইটা ইন্টু স্কোয়ার মানে এইটা স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস মাইনাস, যেহেতু এটা প্লাসের সূত্র এটা অবশ্যই মাইনাস হবে, 3pq প্লাস কিউ স্কোয়ার ইন্টু পরেরটা। এইটার ক্ষেত্রে আমরা লিখছি কি এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা কী লিখবো একইভাবে 3p মাইনাস কিউ, যেহেতু মাইনাসের সূত্র ভেতরে সবগুলোই প্লাস হবে, এইটার মতো যা আছে সবগুলো প্লাস হয়ে যাবে, 9p স্কোয়ার প্লাস 3pq প্লাস কিউ স্কোয়ার। এবার দেখো এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারি এক লাইন। কী করবো, এইটাকে প্রথমে, তারপরে এটাকে আনবো 3p প্লাস কিউ, তারপরে এটা লিখছি 3p মাইনাস কিউ, তারপরে এটা 9p স্কোয়ার মাইনাস 3pq প্লাস কিউ স্কোয়ার, আর এটাকে লিখছি 9p স্কোয়ার প্লাস 3pq প্লাস কিউ স্কোয়ার। তাহলে এইটাই হলো অ্যান্সার। তো এখানে দেখো আমরা একদম সরাসরি দেখতে পাচ্ছি একটা কিউবের সূত্র আছে, কারণ এটা p মাইনাস 3 এর হোল কিউ আছে, আর এটা হচ্ছে 8 মানে 2 এর কিউব। তাহলে আমাদের দেখতে হবে 443 কত এর কিউব। তো অঙ্কগুলো প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবে যে এটা হচ্ছে 7 এর কিউব, মানে 7 সাথে 49, মানে 7 গুণ 7 গুণ 7, 7 সাথে 49, তাকে 7 দিয়ে গুণ, তাহলে 49কে 7 দিয়ে গুণ করলে 7 9 63 3, হাতে আছে 6, 7 4 28 6 33 34, তাহলে হলো 343। তার মানে এটা হচ্ছে 7 কিউব আছে। তাহলে আমরা লিখছি, এটাকে ভেঙে লিখছি 2 ইন্টু পি মাইনাস 3 পুরোটার হোল কিউব, কারণ 2 এর হোল কিউব মানে 8, আর এটার হোল কিউব ছিল সেটা লিখলাম, প্লাস এটা লিখছি আমরা 7 এর হোল কিউব। তাহলে এখানে দেখো সরাসরি আমরা কি পেলাম, এ কিউ প্লাস বি কিউ সূত্রটা পাচ্ছি। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র কি না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ মানে কিন্তু এই পুরো মানটা, তাহলে 2 ইন্টু পি মাইনাস 3 প্লাস 7, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে এই পুরোটা স্কোয়ার, 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল স্কোয়ার। সরি, এটা থার্ড ব্র্যাকেট দিলে তোমাদের সুবিধা হবে, কারণ এখানে আমার একটা সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন। তাহলে এ স্কোয়ার, যেহেতু এটা প্লাসের সূত্র এখানে মাইনাস হবে, এ বি, এ বি মানে এই পুরোটা 7 2 14, একেবারে লিখছি পি মাইনাস 3 এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে 7 স্কোয়ার মানে কত হচ্ছে প্লাস 49। এটা তোমরা রাপে করবে, আমি এখানে করেছিলাম। তো এইবারে আমরা বলছি যে এটাকে আমাদের ধরে ধরে কিভাবে লিখবো সেটা হচ্ছে বড় ব্যাপার। তাহলে পরের লাইনে দেখো, এটা গুণ হবে 2p মাইনাস 3 2 6 প্লাস 7, প্রথম অংশ হলো। এবার এইখানে দেখো এই পি মাইনাস 3 এর হোল স্কোয়ার আছে, মানে 2 ইন্টু এই পুরোটার হোল স্কোয়ার আছে, 2 এর হোল স্কোয়ার তো আমরা লিখে নিচ্ছি, 2 এর হোল স্কোয়ার আছে 4, আর এইটা আমাদের হোল স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার আমাদের সূত্র ভাঙতে হবে, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আবার এখানে প্রয়োজন। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র মানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে পি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 3 2 6p 6p প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে কত 9, এই পুরোটাকে কিন্তু এই 4 গুণ, কারণ এটা গুণ আকারে ছিল, মাইনাস এখানে আমরা গুণ করে দিচ্ছি 14p মাইনাসে মাইনাসে প্লাস 14 3 42, আর এখানে প্লাস 49। তাহলে এবার আমরা এখানে একটু যোগ বিয়োগ করে নেব। তাহলে এখানে হচ্ছে 2p প্লাস 1, কারণ এখানে প্লাস 7 মাইনাস 6 মানে প্লাস 1। এবারে এখানে দেখো এই 4টা কিন্তু পুরোটার সাথে গুণ হবে, তাহলে এবারে গুণটা আমরা করে নিচ্ছি 4p স্কোয়ার মাইনাস 4 6 24p প্লাস 4 9 36, এবার এগুলো যা আছে তাই লিখবো মাইনাস 14p
প্লাস 42 প্লাস 49। তো এটা এখন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, কারণ মাঝখানে আর কোনো ব্র্যাকেট নেই। এবারে আমরা এটাকে যোগ বিয়োগ করে শুধু সাজিয়ে নেব। তাহলে আছে কত, 2p + 1, এখানে আছে 4p স্কোয়ার, এখানে দেখো -24p -14p মানে -38p, এটাকে তোমাদের যোগ বিয়োগ করতে হবে। এবার সংখ্যাগুলোর কি আছে দেখো, এখানে 9, এখানে 49, এখানে 42 আর এখানে 36। তো এই তিনটেকে যোগ করলে হচ্ছে 127, তাহলে +127। তাহলে এই হলো অ্যান্সার। এই জন্যই বলছি যে এই স্টেপগুলো কিন্তু ভেঙে ভেঙে ঠিকঠাক ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে ধীরে ধীরে লিখবে, নাহলে কিন্তু ভুল হওয়ার প্রবল